আপনি কেন আমাদের ভালোবাসা মাইনা নিতেছেন না? আমি আপনার বোনকে অনেক ভালোবাসি। তোদের ভালোবাসা মানে? তোর মতো একটা রাস্তার গন্ডারকে আমার বোন ভালোবাসবে, এটাও আমাকে বিশ্বাস করতে হবে? আমি আপনার বোনকে ভালোবাসি, এটাই আমার শেষ কথা। আপনার বোন আমাকে ভালোবাসুক আর নাই বাসুক, আমি আপনার বোনকে ভালোবাসি। আপনি কি আপনার বোনকে আমার কাছে বিয়ে দিবেন? এই জন্যই তো বলি তুই আমার বোনকে রাস্তায় বিরক্ত করিস। আমি বেঁচে থাকতে তা কোনোদিন সম্ভব না। তাহলে তুই মর। প্রিয়াকে ভাইয়ের গলা কেটে না হয় নিয়ে গেলে, বাস্তব জীবনে প্রিয়ার কি খবর? ইয়ার বাবার সাথে কথা হয়েছে, আগামীকাল ওদের বাসায় আমাদেরকে যেতে বলেছে। আপনিও যাবেন আমার বড় ভাই হিসেবে। বাহ, খুব খুশির সংবাদ। অবশেষে 3 বছরের ভালোবাসা আমাদের পরিণত পেতে যাচ্ছে। তাহলে চলো আমরা মিষ্টি খাই। চলেন যাই। আচ্ছা কিছুক্ষণ বসো, বাবা এখনই আসবে। আচ্ছা আঙ্কেল আসার আগে তোমাকে একটা প্রশ্ন করি। জি। বিজয় একজন অভিনেতা, প্রতিদিন সে বিভিন্ন মেয়ের সাথে রোমান্স করতে হয়, এটা কি তুমি ভেবে দেখেছো? হ্যাঁ, এই পৃথিবীর সবাই যদি এসে আমাকে বলে বিজয় অন্য মেয়েতে আসক্ত, তবুও আমি বিশ্বাস করবো না। কারণ আমি বিজয়কে অনেক ভালোবাসি আর ওর উপর অনেক বিশ্বাস আছে। আর আমি জানি বিজয় এরকম কিছু করবে না। আমাদের ভালোবাসার উপর দুজনেরই অনেক বিশ্বাস আছে। বাহ বাহ, তোমাদের ভালোবাসা দেখে আমি খুবই আপ্লুত হলাম। আরে তুমি নায়ক বিজয় না? আর আপনি নাফিস আহমেদ, সিনিয়র অভিনেতা, টিভিতে অভিনয় করেন। আপনার অনেক নাটক আমি টিভিতে দেখছি। জি আঙ্কেল, আপনি ঠিকই চিনেছেন। আপনারা আমার বাড়িতে এসেছেন, আমি খুব আনন্দিত হয়েছি। আপনারা বসুন, চা নাস্তা করুন। তবে একটা কথা স্পষ্টভাবে আমি বলছি, আপনারা যে উদ্দেশ্যে এসেছেন সেটা কখনো সফল হবে না। কেন আঙ্কেল? নাটক সিনেমা করা একটা ছেলের কাছে মেয়ে বিয়ে দিলে এলাকা কি আমার মান সম্মান থাকবে? আমি দুঃখিত, আপনারা আসতে পারেন। তুমি কি বলছো বাবা? তুই চুপ থাক। আঙ্কেল, এটা আপনার ভুল হবে। আমরাও মানুষ, আমাদের মন আছে, আমরা অভিনয় করি, এটা আমাদের প্রফেশন। আমরা সরকারি চাকরিজীবীদের মতো ঘুষ খেয়ে, রক্ত দিতে, দুর্নীতি করে টাকা উপার্জন করি না। বিজয় এবং প্রিয়া দুজন জীবনকে খুব ভালোবাসে। আপনি হয়তো একদিন বুঝবেন। আমরা সেই অপেক্ষায় রয়েছি। বিজয় দাঁড়াও। তুমি আমারই ছিলে, তুমি আমারই থাকবে, কথাটা মাথায় রেখো। আমি আসছি প্রিয়া। আমি বেঁচে থাকতে নাটক সিনেমা করা ছেলের সাথে তোকে আমি বিয়ে দিব না। আমি যেখানে বিয়ে ঠিক করেছি ঠিক সেখানে তোর বিয়ে হবে। তুই রেডি হ, আমি আসছি। হ্যালো। বিজয়, আমার বাবা আমার জন্য বিয়ে ঠিক করেছে। আমি তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করতে রাজি না, আর আমি কল্পনাতেও করতে পারি না। তুমি তাড়াতাড়ি আসো। আমি তো কলকাতায় আছি প্রিয়া, শুটিং এর কাজে। এর জন্য বাবা সুযোগ কাজে লাগিয়েছে। তুমি তাড়াতাড়ি আসো। আচ্ছা প্রিয়া, ঠিক আছে, আমি আসতেছি, তুমি আমার জন্য অপেক্ষা করো।
আমার মেয়েটা অভিমান করে সুইসাইড করছে। কিসের অভিমান? একমাত্র আপনার জন্যই আমার পিয়া মারা গেছে। আরেকটু অপেক্ষা করতে পিয়া, আমি তো এসেছি তোমার কাছে।